আসসালামু আলাইকুম। আমরা কৃষিকাজ এবং আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রায় সময় আমরা ভ্যান ব্যবহার করি, যেটা আমাদের নিজেদেরই আছে। যদিও ভ্যানটা ঠেলে ঠেলে কাজ করা লাগে, তারপর মাশাআল্লাহ আমাদের যাবতীয় কাজবাজগুলো ভ্যানের মাধ্যমেই হয়ে যায়। তবে বেশ কয়েকদিন যাবত আমাদের ভ্যানটা সমস্যার কারণে আমরা একদমই কাজবাজ করতে পারতেছিলাম না। এই জন্যই আজকে আমাদের প্রথম কাজ ভ্যানটা ঠিক করে আনা। আমরা অনেকদিন যাবত আমাদের ভ্যানটা এই অবস্থায় আমরা কাজবাজগুলো করতেছিলাম। আমাদের যে পেজগুলো ছিল, পেজগুলো আমরা এই ভ্যানের পরে টেনে টেনে বাড়ি পর্যন্ত নিয়ে গেছি। এরপরও আমরা ভ্যানটা একদমই ঠিক করার সময় বের করতে পারি নাই। তবে আজকে আমাদের ভ্যানটা ঠিক করার জন্য অনেকটা দূরে যেতে হবে, যার কারণ আমরা একটু চিন্তা ভাবনা করেই আজকে যাচ্ছি ভ্যানটা ঠিক করার জন্য। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম না, আমাদের আজকে সারাদিনের মতোই সময় লেগে যেতে পারে। শুধুমাত্র এই কারণে আমরা বললাম যে ভাই ঠিক আছে, যেহেতু ওইটাই যদি চলে যায় তাহলে আসলে ওইটা আপনি রেখে দেন, আমাদের তেমন কোনো প্রবলেম নাই। আর খুব ভারী ধরনের কাজও আমরা আসলে ভ্যান ওইভাবে করি না, শুধুমাত্র বেশিরভাগ কাজে আমাদের করা হচ্ছে ঘাস কাটাটা। কারণ আমাদের গরুর যে ঘাসটা লাগে সেটা মূলত আমরা ভ্যানে করেই সবসময় কাটার চেষ্টা করি। আর এর পাশাপাশি আমাদের যে শস্যগুলো বাড়িতে তোলা লাগে, ওই জিনিসটা আমাদের এই ভ্যানের উপরে সবসময় করা হয়। তবে বিশেষ করে সব থেকে বেশি প্রেসারে পড়ে পেঁয়াজের মৌসুমে, কারণ আমাদের বেশিরভাগ পেঁয়াজ আমাদের এই ভ্যানে করে আমরা সবসময় বাড়িতে আনা নেওয়ার চেষ্টা করি। আর এর পাশাপাশি সারা বছর আমরা যে পেঁয়াজটা বিক্রি করি বাজারে, সেটাও মূলত আমাদের এই ভ্যানে করে আমরা বাজারে নিয়ে বিক্রি করার চেষ্টা করি। এতে করে আমাদের ক্যারিং যে খরচটা আছে, মাশাআল্লাহ আমাদের খরচটা যথেষ্ট পরিমাণে বেঁচে যায়। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।